হ্যালো ভিউয়ার্স, আমি সুব্রত ভৌমিক আর তোমরা দেখছো এডুকেশন রিফ্রেশার ইজি ম্যাথ। আজকে আমার কিছু স্টুডেন্টের রিকোয়েস্টে, তারা আমার ফলোয়ারও বটে, যেমন অনির্বাণ, গৌরব আর শ্রুতি, এদের অনুরোধে আজকে এই ভিডিওটি বানানো। আমরা আজকে শিখব স্কোয়ার রুট অফ ফ্র্যাকশন বা দশমিক ভগ্নাংশের বর্গমূল। Class 7, let's work out 11.2, page 144, West Bengal Board. এখানে এই সংখ্যাটি স্কয়ার রুট করতে বলেছে। আমি পাশে উত্তরটাও লিখে রেখেছি। এই 13.057 অ্যাকচুয়ালি এটা মূল সংখ্যা, এবং তাকে বর্গ করে মানে স্কয়ার করলে হয় এই সংখ্যাটি, অর্থাৎ মূল সংখ্যা মানে রুট। কোনো মূল সংখ্যাকে বর্গ অর্থাৎ স্কয়ার, অর্থাৎ ওই সংখ্যাকে যদি ওই সংখ্যাটি গুণ করি তাহলে বলবো সেটি বর্গ। থেকে কোনো সংখ্যার বর্গ থেকে সেই মূল সংখ্যায় ফিরে আসাকে বলা হয় গোড়ায় ফিরে আসা বা রুটে ফিরে আসা। সেই কারণে এটাকে বলা হয় স্কয়ার রুট বা বর্গমূল। এখন আমরা এই সংখ্যাটি বর্গমূল করব, তবে মনে রাখবে যে দশমিক ভগ্নাংশে যখন তোমরা বর্গমূল করবে অবশ্যই সেটি ভাগ পদ্ধতিতেই করবে। ভাগ পদ্ধতি দশমিক সংখ্যা হোক বা অন্যান্য যে কোনো সংখ্যাই হোক না কেন, দশমিক সংখ্যা নাও হতে পারে, সেক্ষেত্রেও ভাগ পদ্ধতি বর্গমূল একই, খালি এখানে দশমিক আসে আর সেক্ষেত্রে আসে না। যত ভাগ পদ্ধতিতে বর্গমূল করার সময় আমরা ডান দিক অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে থেকে সংখ্যাটিকে জোড়ায় জোড়ায় মার্কিং করব, এবং ডান দিক থেকে বাম দিকে আসার সময় লাস্ট যে সংখ্যাটা পেলাম সেটা কিন্তু জোড়ায় পাইনি, সিঙ্গেল। তাতে কোনো সমস্যা নেই, সিঙ্গেল নিয়েই রাখতে পারো তোমরা, বা জোড়া থাকলে জোড়ায় রাখতে পারো। এবার আমরা প্রথম সংখ্যাটি কি দেখছি, 1। আমরা ভাগে যেমন এদিক থেকে বর্গমূল করি মানে বাম দিক থেকে বর্গমূল করি, এখানেও সেই বাম দিক থেকে বর্গমূল করব। প্রথম সংখ্যাটি দেখছে 1। এই যে জোড়ায় দিক লিখেছি, তাহলে প্রথম সংখ্যাটা সিঙ্গেল ও একাই বর্গ, ওকে একাই বর্গমূলের কাজ করতে হবে। তো বর্গমূল করার সময় আমি কি বলেছিলাম, যে কোনো সংখ্যার বর্গ, কোনো সংখ্যাকে বর্গ বা স্কয়ার ফর্ম থেকে তাকে মূল সংখ্যা আসা তাকে বলা হয় বর্গমূল। তাহলে এই যে সংখ্যাটিকে যদি মূল সংখ্যা আসতে চাই বা বর্গমূলে করতে চাই, তাহলে আমি এইখানে যে সংখ্যাটি লিখব এখানে সেই সংখ্যাটি নেব, এবং যেমন এটা 1, তাহলে এখানে লিখব 1, 1 1 যা 1 মানে 1 কে 1, তাহলে এখানে 1, এখানে 1, তাহলে এখানে হলো 1 হলো। এবার আমি যেমন ভাগের করতে বিয়োগ করি সেরকম বিয়োগ করব। একটা জিনিস, এই যে জোড়া করানোর উদ্দেশ্য হলো যখন তুমি নিচের সংখ্যাগুলোকে নামাবে তোমার প্রয়োজন অনুসারে প্রতিটা পদক্ষেপে, তখন কিন্তু দুটো সংখ্যা একসাথেই নামাবে। এমনটা যেন না হয় একটা নামালে একটা নামালে না। তাহলে আমি যখন নামাবো এই যে 70, এই 74টাই আমি নিচে নামাচ্ছি। এবার সেকেন্ড স্টেপ, আমি প্রথম স্টেপে যেটা করেছিলাম এখানে নিয়েছিলাম 1, এখানে দ্বিতীয় স্টেপে এই 1টাকে এখানে নামাতে হবে, কিন্তু 1 নয়, এখানে উপরে কত আছে 1 আছে, এখানে 1 এর দ্বিগুণ মানে 2 লিখতে হবে। এবারে আমি এমন একটা সংখ্যা এখানে চুজ করব, সেটা এখানেও নেব। আমি উপরে যে সংখ্যা চুজ করব বর্গমূল করার সময় ভাগ পদ্ধতিতে সাইডেও সেই সংখ্যাটি নিতে হবে। তাহলে এখানে আমি যে সংখ্যাটি নেব এখানেও সেই সংখ্যা নিতে হবে, যাতে আমি দেখব 70 বা তার কাছাকাছি কোনো ডিজিট আসে। দেখা যাক যে এখানে আমি ধরো এখানে 2 আছে, এবং এর সাথে আরো কত নিলে 70 বা তার কাছাকাছি সংখ্যা, আমি ধরলাম 3। তাহলে যদি 3 নিয়ে এটা গুণ করি, এখানে 3 নিলাম, এখানেও 3 নিলাম, তাহলে দেখা যাক 3 3 কে 9, 3 দুগুণে 6, 69 মানে 70 কাছাকাছি আছে, নিয়ারেস্ট সংখ্যা হলো 69। এবার আমরা এটাকেও বিয়োগ করব, এখানে বিয়োগ করে দাঁড়াচ্ছে 1। এবার থার্ড স্টেপ, এখানে লিখেছিলাম কত 13 এর ডাবল এখানে করব থার্ড স্টেপে, 13 এর ডাবল হলো 26। এবার আমরা এই জোড়া সংখ্যাটাকে নিচে নামাবো 48।
কত হলে 48 হয়? আমি যদি এখানে যে কোনো সংখ্যাই নিই শূন্য বাদে, তাহলে দেখবে এই যে সংখ্যাটি থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে শূন্যই নেব, শূন্য শূন্য, তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 0 0 0, তাহলে এখানে আমি 0 0 0। নেক্সট স্টেপ 48 যদি বিয়োগ তাহলে 148 কি দাঁড়ালো। এবার আমি নামাবো কি 52, এই দুটো সংখ্যা একসাথে নামাবো 52। তো 52 যদি আমি এখানে নামাই তাহলে 130 ডাবল আমি এখানে করব, মানে 260 260। এবার দেখবো এখানে কোন সংখ্যা নিলে কাছাকাছি আসছে, যেমন 2605 নিয়ে করছি আমি, তাহলে এখানে যদি করি তাহলে কি হবে 5 5 25, 5 6 30, 30 এ 0, 5 2 10, 11 12 13, 13025। কত নিচ্ছি আমি এখানে 5, যদি 5 নিই তাহলে 13025। এটাই নিয়ারেস্ট সংখ্যা। তুমি অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করে দেখবে, এর থেকে হয়তো নিয়ারেস্ট কিছু যেটা এই নিয়ারেস্ট পাবে সেটাই তুমি এখানে বসাবে। তবে মাথায় রাখবে এই সংখ্যাটি এখানে দ্বিগুণ হবে বা ডবল হবে, আর এখানে যে সংখ্যাটি নেবে মানে সেই স্টেপে যে স্টেপটা আমি সেই স্টেপের জন্য এখানে যে সংখ্যাটি নেবে এখানেও সেই সংখ্যাটি নেবে। এটা বিয়োগ করলাম, বিয়োগ করে হচ্ছে 5 6 7 8 9 10 11 12, 7 থেকে 3 আর দিয়ে 5, মানে তারপর হচ্ছে 8 3 1 4 1827। এবারে চতুর্থ স্টেপ, ফোর্থ স্টেপ, আমি এই সংখ্যাটি ডবল নেব 2610, এই সংখ্যাটি ডবল। এবার আমি এখানে এই দুটো পেয়ার নেব 4 9, দেখি 2610 কত দিয়ে করলে হয়, যদি আমি 7 দিয়ে করি, মানে এখানে যদি 7 নিই, এখানে 7 নিই তাহলে 2610 7, তাহলে এখানে হচ্ছে 7 7 49, 7 থেকে 7, 6 7 42, 42 এ 2, হাতে 4, 7 দুগুণে 14 আর 4 এ 18, 18279 পুরোপুরি ম্যাচ করে যাচ্ছে। তাহলে আমি এখন বলতে পারি এটা যদি বর্গমূল করি এই সংখ্যাটার মান হবে 13। এখানে পয়েন্ট আছে, পয়েন্ট ক্রস করে আমি যাচ্ছি, তাহলে তোমরা কি করবে পয়েন্টের সরাসরি পয়েন্ট বসিয়ে দেবে। তাহলে এখানে আমি পাচ্ছি কত 13.057, অর্থাৎ পয়েন্ট থাকা আর না থাকাটা কোনো ব্যাপার না, পয়েন্ট যেই পজিশনে তোমার আছে ভাগ পদ্ধতিতে সেই পজিশনের মাথাতেই পয়েন্ট লিখবে। আর বর্গমূলের সময় যে সংখ্যাগুলি বসাবে দেখো পেয়ারে পেয়ারে বা জোড়ায় জোড়ায় বসাচ্ছি, এবং দুটো জোড়ার মাঝখানেই সংখ্যাটা বসাবে, দুটো জোড়ার মাঝখানেই, তাহলে তোমার অঙ্কটি কোনো কারণে ক্লারিক্যাল মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকবে না।